আসসালামু আলাইকুম। সারাদিনের সংবাদে সবাইকে স্বাগতম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে যে সবাইকে অবিলম্বে কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সহ বিদ্যালয়ের কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি আইন ও আচরণ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় জানায় ১১তম গ্রেড, উচ্চতর গ্রেড ও প্রধান শিক্ষক পদে উন্নতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পে কমিশনেও বিষয়টি পাঠানো হয়েছে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস বলেন, জামায়াত ইসলামী আসলে মওদুদিবাদে বিশ্বাস করে, ইসলামী নয়। তিনি অভিযোগ করেন, জামায়াতের নেতারা ভোট চেয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগাচ্ছেন এবং নারীদের ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং মুক্তিযুদ্ধকালীন রাজাকার আল বদরদের ভোট চাওয়ার সমালোচনা করেন। অন্যদিকে নয়াপল্টনে ডক্টর মঈন খান বলেন, খালেদা জিয়া সরকারের প্রতিহিংসার শিকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী ফজলুর রহমান লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, তিনি নিজের ভুল স্বীকার করে ট্রাইব্যুনালের অনুকম্পা চান। আগামী ৮ ডিসেম্বর তার ব্যাখ্যা শুনানি হবে। আগেই ট্রাইব্যুনাল তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে সরকার পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বৈশ্বিক অনলাইন বাণিজ্যে প্রবেশে শক্তিশালী ডিজিটাল পেমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিক উদ্যোক্তাদের বাজার তৈরির প্রয়োজনীয়তা, ঋণ বিতরণের দুর্বলতা এবং গ্রিন সার্টিফিকেশনের গুরুত্ব নিয়েও তিনি বক্তব্য দেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে। একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন রোগী, সবচেয়ে বেশি ঢাকায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ উচ্চ পর্যায়ে থাকতে পারে। এ সময় ৬৪০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীকে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের নিরাপত্তা, অগ্রগতি ও জাতি গঠনে বাহিনীর ত্যাগ দৃষ্টান্তমূলক। মিরপুর সেনানিবাসে এনডিসি ও এএফডব্লিউসি ২০২৫ সমাপনীতে তিনি এ বক্তব্য দেন। জাতীয় সংকটে জনগণের পাশে দাঁড়ানোয় বাহিনীর অবদানেরও প্রশংসা করেন তিনি। এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী বৃহস্পতিবার এবারকার হাসপাতালের কাছে দুটি মাঠে হেলিকপ্টারের পরীক্ষা চলবে। সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করবে পরীক্ষামূলকভাবে। এ নিয়ে যেন কেউ বিভ্রান্ত না হয়, এ বিষয়ে প্রধান উপদেষ্টা ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ঘটনাটি শুধুই নিরাপত্তা মহড়া, এটা জানানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে দুপুরে এবারকার হাসপাতালে যান ফরিদা আক্তার। তিনি হাসপাতালে প্রবেশ করলেও গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি। বিএনপির মিডিয়া সেলের সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। দলের দায়িত্বশীল একজন নেতা বলেন, তিনি খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানতে সেখানে গেছেন। গাজা উপত্যকার জিকিম ক্রসিং এলাকায় মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা ও তাদের মৃতদেহ বুলডোজার দিয়ে বালিচাপা দেওয়ার প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। অনুসন্ধানে জানা যায়, বহু মানুষ গুলিবর্ষণে নিহত হলেও তাদের মরদেহ শনাক্তযোগ্যভাবে দাফন না করে সামরিক অঞ্চলেই মাটিচাপা দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। স্যাটেলাইট ছবিতে জুন জুড়ে এলাকার ব্যাপক বুলডোজার কার্যক্রম দেখা গেছে। নিহতদের পরিবারগুলো এখনো অনেকেই হদিস না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ভারত সফরকে কেন্দ্র করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য দিল্লিতে ৫ স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। রাশিয়ার নিরাপত্তা টিমের বিশেষ সদস্য, এনএসজি কমান্ডো, স্নাইপার, ড্রোন, জেমার ও এআই মনিটরিং সহ সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে পুতিন বার্ষিক ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।